বলছে তুই আমাকে ছেড়ে যাবি কোথায়, আয় তোকে চেটে দি। যে খাটের তলা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে মনে হচ্ছে। কি বলছো এটা? এক্স্যাক্টলি। তো একদিন ওর বাবা মা ঘুমিয়ে আছে তাদের রুমে, ও নিজের রুমে, ও তো বড় ছিল, নিজের রুমে ও ঘুমোচ্ছে। তো তখন কিন্তু আমি হঠাৎ ও বলছে যে আমি এটা দেখেছিলাম যে খাটের তলা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে মনে হচ্ছে। ও ঘুমাচ্ছে খাটে, চাদর টাদর নিয়ে ঘুমাচ্ছে, তখন বোধহয় হালকা একটা ঠান্ডা ছিল। ওর জাস্ট পরীক্ষার পরে পরে মার্চ ফার্চের কথা হবে। ও দেখছে যে আস্তে আস্তে করে ওর একদম খাটের নিচ দিয়ে কেউ যেন ক্রল করে আস্তে আস্তে বেরোচ্ছে ওর মনে হচ্ছে। তো ও বলছে যে খাটের তলায় কে গেল, অনেক সময় বিড়াল টিড়াল ঢুকে যায় ওদের বাড়িতে আর কি। ও এক্সপেক্টও করেনি যেটা, ও দেখছে ওই লোকটা জাস্ট খাট থেকে এরমভাবে মুখটা এমনিভাবে তুলে বলছে ওই এই ওই, আর ছোট্ট একটা ডিম আলোতে ওরকম দেখছে। ও বলছে তুমি আসবে না, তুমি আসবে না আমার কাছে, আমি কিন্তু তোমাকে একদম পছন্দ করি না, তুমি কে আমার পেছন না, আমার বাড়িতে নিচের তলে তোমার খাটে এসে তুমি লুকিয়ে আছো আমার খাটের তলে আমার বাড়িতে মা, এরকম বলেছে। ও যে গলা ফ্রিজ হয়ে গেছে বা এরকম কিন্তু কিছু না। তখন ওই লোকটা যেটা করলো, মশারিটা টানানো ছিল, মশারিটা এইভাবে তুললো লোকটা, লিটারালি ও দেখছে। বলছে তুই আমাকে ছেড়ে যাবি কোথায়, আয় তোকে চেটে দি, আয় তোকে চেটে দি। ও না একটা চিৎকার করে, ওর যেটুকু মনে আছে, আর পার্শিয়ালি কিছু টাইমের জন্য হয়তো ও সেন্সলেস হয়ে গেছিল। আর তখন ওর বাবার মা কিন্তু আসে এবং এসে দেখে যে ও একটুখানি সেন্সলেস টাইপের হয়ে গেছে, ওকে বেশ টানে, হ্যাঁ আমার কি হয়েছে এরকম একটু দেখে। আর ও এতটাই ভয় পেয়েছিল, ওর কিন্তু জ্বরটা মেনলি ওখান থেকেই এসছে। তো ভালো কথা। কিন্তু এই বাড়িতে এখন এই কাকু কাকিমার কোয়ার্টারে এসে দিল্লিতে ও যখন স্নান করছিল, তো ওর পিরিয়ডস ছিল সেই সময়টা, জাস্ট স্টার্ট হয়েছে হয়তো। তো ও দেখছে যে ওর পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, এবং ও না এভাবে সাইড করে জাস্ট দেখার চেষ্টা করছে পেছনে কি সত্যি কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু একটা ক্লোজ বাথরুম, আর ওখানে কোনো চোর ফোর কেউ আসারই কথা না, ওটা একটা ডিফেন্স কোয়ার্টার। ও দেখছে ওই লোকটা বাথরুমের মধ্যে দাঁড়িয়ে আছে, সেই যে বুড়ো লোকটা। তো বুড়ো লোকটা ওরমভাবে দাঁড়িয়ে আছে, অ্যান্ড ও না ও ভাবার আগেও দেখছে লোকটা আস্তে আস্তে ওর পিঠটা চাটছে। ওই লোকটা ওর পিঠটা চাটছে এবং চাটতে চাটতে ওর পায়ের দিকে যায়, এবং একটু ড্রপ অফ ব্লাডস ছিল ওর পায়ে ফায়ে, যেরকম হয় আর কি। তো ওই জায়গাটা চাটছে। মেয়েটার পিরিয়ডস চলছে সেই ও অবস্থায় ওয়াশরুমে গেছে, স্নান করতে গেছে, স্কুল থেকে ফিরেছে ওর সামথিং, ওরকম টাইপের কিছু একটা, ওর পিরিয়ডস এর যে ব্লাডটা রয়েছে ওটা চাটছে। প্রথমে ওর গাটা চাটছে, তারপরে পা অবধি যে ড্রপটা গেছে ওটা পা থেকে নিয়ে চাটতে চাটতে উপরে উঠছে এরকম একটা সিচুয়েশন। কি বলছো এটা? এক্স্যাক্টলি। আর ওর না তখন কোনো ক্ষমতা নেই ওই সময়টা, কিন্তু কোনো মতে দরজা টেনে টাওয়েল পরে একটা গায়ে কিছু জড়িয়ে কোনো মতে ও বেরিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে এসছে। ও কিন্তু বেরোতে পেরেছে তবে তখনও, এবং ও বেরিয়ে এসছে, এবং বেরিয়ে এসে ও মাকে বলে, তখন মা বুঝতে পেরেছে যে ও প্রচুর কাঁদে, যে কি বিচ্ছিরি জিনিসটা আমাকে এরমভাবে চেটেছে এই ওই। আর তখনও নোংরা টোংরা লেগে আছে, ও লিটারালি কোনো ওয়াশ করতে পারেনি, হয়তো সবে শ্যাম্পু করতে শুরু করেছিল, চুল টুল ভেজা, একটু শ্যাম্পু আছে হয়তো মাথায় ফাতায় এরকম। মা একটু মুছি টুছিয়ে দেয়, চন্দনা আন্টি একটু হেল্প করে, দুজনে মিলে ওকে অনেকটা বোঝায়। তখন মা বলছে শোন, আর চন্দনা আন্টি না এমনি একটা কাজ করতেন, তখন একটা জবের সাথে ছিলেন উনি, বলছে যে এরকম কে আসতে পারে আমাদের ঘরে। আর চন্দনা আন্টির তো এটা ভয় হয়ে গেছে যে ওর রুমে কে এসে ঢুকে আছে, কেন ও যে এটা বলছে ওড়িশায়ও হয়েছিল ওর সাথে। তো যাই হোক, ভয় টয় পেয়েছে এটা তো সবাই বুঝেছে, আর খুব ন্যাচারাল নয় সেটাও বুঝেছে। কিন্তু না, অঙ্কিতাদি এতটাই শান্ত ছিল, সবাই ওকে না এটাই ভেবেছে যে ও প্রচণ্ড পরিমাণে হয়তো ডিপ্রেশনে আছে। আর ওর কাকুও পরে এলো, ঠিক আছে, আমার বাবা তো তখন ওখানে ছিল না মোস্ট অফ দ্য টাইমে ঘটনাগুলোর সময়, কিন্তু কাকু পরে এসে বলল, চন্দনা আন্টির হাজব্যান্ড এসে বলল যে আমার মনে হচ্ছে ও কিন্তু কিছু কিছু সময় ওর বাবা মার ঝগড়ার সময় ও কিছু কিছু এরকম ইনসিডেন্ট ক্রিয়েট করতো ইন দ্য সেন্স যে আমাকে না অ্যাটেনশনের জন্য, যে আমার টিচার খুব বকেছে, কিন্তু পরে দেখা যেত ওর টিচার বকেনি, আসলে ওর বাবা মাকে একসাথে নিয়ে যাওয়ার জন্য এটা করতো। তো যাই হোক, এরকম কিছু হবে হয়তো, কিন্তু এইরকম কোনো ভূত ভয় পাচ্ছে এরকম কোনো দিন কিছু শোনেনি, খুবই উইয়ার্ড। তো মা না ওকে কথা বলে, আর মা একটু গোবিন্দ নাম নিত। আমার দাদুর আসছি সে জায়গাটা, তো আমার দাদু একটু দীক্ষিত ছিলেন, গোবিন্দ নাম নিতেন, উনিও ডিফেন্সে ছিলেন একটা টাইমে। তো যাই হোক, তো মা একটু ঠাকুরের নাম টাম দেয়, গুরুদেবের নাম টাম দেয়, ইউজুয়ালি ওকে পরিষ্কার টরিষ্কার করে অ্যান্ড এভরিথিং। তো ঠিক
ঠিকঠাক একটু হয়তো হচ্ছিল। তারপর থেকে মা বলে, চন্দনা শোনো একটা কথা বলছি, অঙ্কিতা তো বড় হচ্ছে, হতেই পারে অনেক রকম মানে জিনিসও ও যদি একটু উইয়ার্ড ফিল করে, ও যেন আমার বাড়িতে চলে আসে স্কুল থেকে আসার পরে। তখন ও 11-এ উঠেছে, হ্যাঁ 11-এ এখানেই ভর্তি হয়েছে মার সেম স্কুলে। তো 11-এ ও মানে হয়তো 4:30-র সময় ফিরছে, তখন থেকে 7টা অবধি ও একা যে থাকে সেটাও আমার বাড়িতে এসে থাকুক। আজকে তো তুমি আমার বাড়িতে ছিলে, অন্য সময় না থাকলে ওর প্রবলেম হবে, কিছুদিন করুক। তো ওটা একটা রুটিন হয়ে গেল অঙ্কিতাদি তাই করতো। এবার তোমাদের বাড়িতে এসে থাকতো স্কুলের পরে ডিরেক্ট আমার বাড়িতে চলে আসতো, টিফিন একসাথে খাওয়া হতো, একসাথে গল্প। আর আমার তো খুব আনন্দ দিদি থাকবে, তো বেশ ভালোই ছিল, কোনো কিন্তু ভয়ও পাইনি, কিছুই হয়নি। মা রেগুলার খুব পুজো আচরা করে, আমিও ছোটবেলা থেকে খুব পুজো আচরা করি, মা অভ্যাসগুলো করিয়েছে আর কি। তো এই আর কি, বেশ ভালোই সব কিছু চলছে। তো চলতে চলতে এরকম সব কিছু ছিল। এবার ওর একজন টিউটর থাকে, কেন ও না খুব সোশ্যালি একটু অকওয়ার্ড ছিল বলে ও মানে টিউশন যাবে বা এটা না করে ওখানেই আমাদের একজন চেনাশোনা ছিলেন আর কি, অমিত স্যার বলে, উনি নন বেঙ্গলি, অমিত আঙ্কেল। তো উনি অনেকেরই এরকম পার্সোনাল টিউশন করাতেন। তো মা বললো যে তাহলে অমিত তুমি আমার বাড়িতে, অমিত ভাইয়া তুমি আমার বাড়িতে, মানে অমিত ভাইয়া সিনিয়র, মার থেকেও অনেক সিনিয়র, আমার বাবার থেকেও সিনিয়র হবেন আর কি আঙ্কেল। তো আমার বাড়িতে এসে ওদের দুজনকে একটু দেখিয়ে দিও, আমার মেয়ের তো সেরকম লাগে না, মানে আমি তখন ক্লাস 5 এরকম হবে আর কি, 4, তো ও 11 ওর লাগবে, তো ওকে একটু পড়াটা। তো একদম বাড়ির মেয়ের মতন এই থাকা শুরু হলো ওর সাথে মায়ের। খুব ভালো কথা। কিছুদিন পরে এই রুটিনটা তো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, কেন ওর কাকু কাকিমাও আছে। তো কাকুও বললো আর কতদিন ওদের বাড়িতে, এবার আমার বাড়িতে থাকুক এরকম, কিন্তু মায়ের সাথে বন্ডিংটা ওর সেম আছে। অমিত আঙ্কেল ওদের বাড়িতে গিয়ে পড়ানো শুরু করলো, কেন অ্যাজ ইউজুয়াল আমার লাগতো না। তো ন্যাচারালি পড়াতে পড়াতে একদিন অমিত আঙ্কেল বলছে ওকে পড়াচ্ছে, অঙ্কিতাদি একদম ফাইন, কোনো বুড়ো ঠুড়ো কাউকে কিছু দেখছে না, এর মধ্যে এইসব কিচ্ছু হয়নি, প্রায় 1 মাস হয়ে গেছে। তো মা ভাবছে এগুলো সাইকোলজিক্যাল ছিল ওর, মানে কাকা কাকিমাও তাই ভাবছে, কোনো কিছু কিন্তু হয়নি। শুধু একজন আন্টি এটা শুনেছিলেন, একজন বয়স্ক আন্টি ছিলেন নন বেঙ্গলি, উনি বলেছিলেন একটা মাঝারে গিয়ে দেখিয়ে নাও, এটা কিন্তু উনি বলেছিলেন। বাট এরা অতটা মানেনি, ভেবেছে যে না আর কিছু হবে না, গোবিন্দ নাম টাম দিলেই ঠিক হবে, তো তাই চলছিল এবং ঠিকও ছিল। কিন্তু অমিত আঙ্কেল ওকে যখন পড়াতে যায় পার্টিকুলার একটা ইভিনিংয়ে, ও বসেছিল ওর অপোজিটে, বসে পড়ছে যে অ্যাজ ইউজুয়াল একটা ফ্রক পরে, নর্মাল ছিল, সবই ছিল। হঠাৎ করে একটা উইয়ার্ড লুক দেয় অমিত আঙ্কেলকে, এবং আস্তে 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 পাটা অমিত আঙ্কেলের পায়ের মধ্যে রাব করতে থাকে, ওর নিজের পাটা, হ্যাঁ টিচারের পায়ে। আর টিচার মানে ওর তখন এজ 16-17, আর টিচারের এজ হচ্ছে তখন অ্যারাউন্ড 50 হবে, 48 এরকম ধরো। হ্যাঁ হ্যাঁ বললাম তো, বাবা আমার মা ওদের সবার থেকে। তো উনি ছিলেন কোয়ার্টারি, একজন থাকতেন তার রিলেটিভ ছিলেন, উনি টিচার ছিলেন, যাই হোক। তো উনি না মানে ভাবে যে কি জানি, মানে উনি ওটা এক্সপেক্ট করতে পারেন না, মানে অঙ্কিতা কি করছো, অঙ্কিতা যেটা করতে পারে এটাও ভাবে না। আর অঙ্কিতা কিন্তু বেশ ভালো স্টুডেন্ট, টপার না হলেও বেশ ভালো স্টুডেন্ট, সিরিয়াস স্টুডেন্ট। ও না এরকম একটা তাকে তো মানে এই কি এরকম আর কি জাস্ট এটা করে। তারপরে দেখছে অমিত আঙ্কেলের হাতটা এমনি করে হাতটা রিচ করে অমিত আঙ্কেলের মানে থাইজের উপরে একটু রাব করছে হাতটা, এরকম একটা সেক্সুয়ালি এটা বোঝানোর চেষ্টা করে। তখন তো অমিত আঙ্কেল বুঝতে পেরেছে এবং মানে উঠে পড়ে অঙ্কিতাকে বলছে, অঙ্কিতা এটা কি করছো, এগুলো ঠিক না, তুমি যেটা করছো তুমি এটা ঠিক করছো না, আমি এখন কাউকে কিছু বলছি না, আমি আজকে আর পড়াবো না, তুমি নিজের বিহেভিয়ার ঠিক করবে। আমি কিন্তু নেক্সট দিন এটা দেখতে পাই না, ওটা অমিত আঙ্কেল বুঝিয়েছিলেন। যাই হোক, পরের দিন বা একদিন পরে অমিত আঙ্কেল আবার পড়াতে আসেন, আর অঙ্কিতা সেম বিহেভ করে, লিটারালি উঠে গিয়ে অমিত আঙ্কেলের ল্যাপে বসে পড়েছিল, কোলে বসে পড়েছিল। তো অমিত আঙ্কেল জিনিসটা নিতে পারেননি এবং অঙ্কিতাকে একটা মারেন বোধহয় মোস্ট প্রবাবলি, আর বেশ চিৎকার করেন। অ্যান্ড চন্দনা আন্টি ছিল বাড়িতে, তাকে ডেকে বলে যে এরকম ভাবি কি হচ্ছে, উনি নন বেঙ্গলি ছিলেন। তো উনি বললেন ভাবি এটা কি হচ্ছে, ওর কিন্তু ওই মেয়েটাকে আমি পড়াতে পারবো না, এটা আপনার তো মেয়ে, মানে আমি যেটা জানি আমার এটা পড়ানোর এই আমি এরকম সিচুয়েশন, এরকম মেয়ে আর এরকম স্টুডেন্ট আমার দরকার নেই, এক প্রকার এইসব কিছু বলে টলে আমি আপনার হাজব্যান্ডের সাথে কথা বলবো বলে উনি বেরিয়ে যান, এবং এরকম ঘটনাটা হয়। তো এইটা নিয়ে সবাই ওকে ভীষণ উইয়ার্ড এটা। হ্যাঁ মানে অমিত আঙ্কেলের প্রতি ওর একটা ক্রাশ ছিল মেবি, বাট এইভাবে ওনাকে অ্যাপ্রোচ করাটা মানে এতটাই বয়স্ক একটা লোক, আর মানে তাকে এইভাবে অ্যাপ্রোচ করাটা খুবই অন্যরকম। তো চন্দনা আন্টি না কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তুমি যেরকম ডেসক্রিপশন দিলে, এরকম টাইপের মেয়ে যে এরকম টাইপ মানে ক্রাশ অনেকেরই থাকে টিচারদের ওপর। আমি যখন পড়াতাম তখনও ছিল, বুঝতে পারি ব্যাপারটা।
বাচ্চাদের একটা বাচ্চা বা মানে অ্যাডোলেসেন্স এরকম টাইপের কিছু ইনফিচুয়েশন থাকে, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট যে এরকমভাবে কিন্তু কেউ অ্যাপ্রোচ করে না ইন জেনারেলি। না না, বাট এই মেয়েটা তুমি যেরকম বললে এত শান্ত, এতটা শান্ত বাধ্য, ভদ্র obedient, মেয়ে, হ্যাঁ, একটু ডিস্টার্বড বিকজ বাবা মার কারণটা নিয়ে। সেখান থেকে এরকম টাইপের অ্যাগ্রেসিভ কিছু, কিন্তু একদমই নয়, হ্যাঁ খুবই সিম্পল একটা মেয়ে, খুব প্রিটি আর কিউট মেয়ে, ঠিক আছে। তো চন্দন আন্টি না মাকে এসে বলে, জানো দিদি কি হয়েছে, ও এরকম এরকম করেছে, এবার আমি ভাইয়া তো এটা গিয়ে সবাইকে বলবে, ওর তো একটা বাজে ব্যাপার হয়ে যাবে, এই মেয়েটাকে তুমি বোঝাও, আমি কি করব, আমার মেয়ে হলে আমি দুটো মেরে দিতাম, যা হয় আর কি। তো মা বলছে দেখ, মার প্রচুর ধৈর্য, মা বলছে আমি মারবো না, আমি ওকে বলবো, আচ্ছা তোর কি কাউকে ভালো লাগে, তুই ঠিক আছে তুই ডেট করতে পারিস, কিন্তু এরকমভাবে কারোর সাথে কথা বলাটা ঠিক না। মা ওকে মানে কাউন্সিলরের মতো একদম বোঝাচ্ছে। তো ও কিন্তু কিছুটা বুঝেছে এবং কাঁদতে কাঁদতে বলছে, মানে মাকে তারপরের দিকে মাসিমণি বলতো আর কি, প্রথম দিকে আন্টি, তারপর মাসিমণি বলে, মাসিমণি আমি না এটা করিনি, এটা না আমি করতে চাইনি, বিশ্বাস করো। বুঝ তাহলে কি তখন মা আবার স্ট্রাইক করছে কি যে অমিত আঙ্কেল যে আছে সে আবার অঙ্কিতাকে এরকম, আমরা হ্যাঁ ও আবার এরভাবে কোনো প্রভোগ করছে না। তো বারবার জিজ্ঞাসা করছে কেন অমিত আঙ্কেল কি তোমাকে কিছু করেছে অঙ্কিতা, তুমি বলো। তখন বলছে না আন্টি অমিত আঙ্কেলও করেনি, কি জানি আমার হঠাৎ কে যেন একটা আমাকে বললো অমিত আঙ্কেলকে মানে এটা কর, অমিত আঙ্কেলের সাথে এটা কর, অমিত আঙ্কেলের সাথে এটা কর। বলছে কে বললো, বলছে ওটা তো আন্টি, মানে ওটা তো মাসিমণি আমি জানি না, কেউ একটা বলেছে, কোন একটা আন্টি বললো বোধহয়, নাকি কে একটা বললো যে এরকম করতে, আমি না করলাম, বলছে এটা ঠিক না, তুমি সরি বলবে।